সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের এই লক্ষ্য নিয়ে আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল 3 দিনব্যাপী সাধারণ শিক্ষার্থীদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য আমরা 3 দিন স্বাস্থ্যসেবার কর্মসূচি হাতে নিয়েছি। এই সময়ে এক একটা ডক্টরের ফিস 500 থেকে 700 টাকা, পাশাপাশি ওষুধ বিতরণের যে উদ্যোগটা এটাও অনেকটা আগ্রহী এবং শিক্ষার্থীদেরকে ইতিবাচক একটা দিক প্রতিফলিত করে। গতকালকে আমরা উচ্চপড়া ভিড় দেখেছি, আজকেও আমাদের শিক্ষার্থীদের মধ্যে সেই উচ্চপড়া ভিড় কালকের থেকে বেশি দেখতে পাচ্ছি। অবশ্যই যেহেতু একটি ফ্রি মেডিকেল ক্যাম্পিং সেবা, নিঃসন্দেহে এটা যে দলেরই হোক নিঃসন্দেহে এটা প্রশংসার যোগ্য। ঢাকা শহরের দূষণ মেয়েদের ত্বককে অনেক বিভিন্নভাবে ক্ষতি করে এবং সবকিছু যেহেতু বিশুদ্ধ নয়, এজন্য আমাদের ত্বকের স্কিন বা ত্বক এটা আমরা বেশিরভাগ অ্যাফেক্টেড হই। খাবারগুলো তো বিশুদ্ধ নয়, আমাদের চুল পড়ার সমস্যা সব ত্বকের বিভিন্ন ব্রণ, ফোট, কালো দাগ এগুলো কখনো সারে না। তো এরকম একটা উদ্যোগ, যেহেতু ঢাকা শহরের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সময়ে এক একটা ডক্টরের ফিস 500 থেকে 700 টাকা, পাশাপাশি ওষুধ বিতরণের যে উদ্যোগটা এটাও অনেকটা আগ্রহী এবং শিক্ষার্থীদেরকে ইতিবাচক একটা দিক প্রতিফলিত করে। 1979 সালে 1 জানুয়ারি শিক্ষা ঐক্য প্রগতির এই মূলনীতিকে সামনে রেখে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উৎপাদনমুখী এবং শিক্ষার্থী বান্ধব ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেন। তো দীর্ঘ 15-16 বছর এবং প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা শিক্ষার্থীদের জন্য সুন্দর ক্যাম্পাস এবং শিক্ষার্থী বান্ধব কার্যক্রম পরিচালনা করেছি। তার ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের প্রস্তাবিত সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের এই লক্ষ্য নিয়ে আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল 3 দিনব্যাপী সাধারণ শিক্ষার্থীদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য আমরা 3 দিন স্বাস্থ্যসেবার কর্মসূচি হাতে নিয়েছি। গতকাল ছিল আমাদের গাইনি সেবা, আজকে আমাদের দ্বিতীয় দিন হলো আমাদের স্কিন সেবা, তৃতীয় দিন হলো যে আমাদের মেডিসিন সেবা। তো আমরা যেভাবে কার্যক্রম পরিচালনা করছি, আমরা যে আশা করেছিলাম তার চেয়েও বেশি অভূতপূর্ব সারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দেখিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অসাধারণ একটি উদ্যোগ নিয়েছে, এইটা বেশ ভালো রেসপন্স আছে এবং এত সুন্দর একটা সুবিধা চিকিৎসা বাবদ, যেটা আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই উপকৃত একটা উদ্যোগ। এটার জন্য বাংলাদেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি বেশ খুশি এবং আমি আমার যে সেবাটা পেয়েছি এটাতে আমি তাদেরকে অসংখ্য কৃতজ্ঞ তাদের কাছে। গতকালকের মতো আজকেও আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাস্থ্যসেবা পেতেছে প্রতিটা মানুষ, প্রতিটা স্টুডেন্ট। গতকালকে আমাদের ছিল গাইনি বিশেষজ্ঞ, অনেক আমরা সাড়া পেয়েছি, প্রায় 300-র উপরে। কালকে কিন্তু স্টুডেন্ট 400+, কালকে কিন্তু এখানে ট্রিটমেন্ট নিছে। আজকে হতেছে আমাদের চর্মরোগ বিশেষজ্ঞ যারা আছে 2 জন, একজন মহিলা ডক্টর আছে, পুরুষ ডক্টর আছে। তারা একদম নিরলসভাবে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 400-র উপরে স্টুডেন্টকে চিকিৎসা দিতেছে এবং সাথে সাথে তারা 2 জনে বিশেষজ্ঞ ডক্টর, তারা 2 জন MD কমপ্লিট করা ডক্টর। সো আমরা একটা বেটার ট্রিটমেন্ট পাইতেছি এবং বেটার ট্রিটমেন্ট পাওয়ার পরে আমরা এখান থেকে যত ধরনের ওষুধ আছে আমরা যতটা পারতেছি আমরা প্রোভাইড করতেছি। স্কিনে অনেকগুলো ওষুধ, অনেক ট্রিটমেন্ট লাগে, অনেক কস্টলি ওষুধগুলো, তারপরে আমরা এখানে প্রোভাইড করার চেষ্টা করতেছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা যে 3 দিনব্যাপী আয়োজন করেছি সেখানে আজকে 2 দিন চলমান। আজকে যদি আমরা বলি, এখন পর্যন্ত আজকে প্রায় 300 সিরিয়াল চলে। আর গতকাল গাইনি স্বাস্থ্যসেবা 350+ স্বাস্থ্যসেবা নিয়েছে এবং পরবর্তীতেও আরও অনেক আমাদের শিক্ষার্থীরা এসেছে। আমরা স্বাস্থ্যসেবা দিতে পারি নাই কারণ আমাদের টাইম ওভার হয়ে গেছিল, তারপরেও আমরা আধা ঘন্টা টাইম এক্সটেন্ড করছিলাম এবং শিক্ষার্থীরা সব থেকে বেশি আনন্দ প্রকাশ করেছে যে আমরা তাদের ফ্রি ঔষধ দিচ্ছি। অন্য সংগঠনগুলো যে ফ্রি ঔষধ দেয় নাই, শুধু প্রেসক্রিপশন দিছে। এই প্রেসক্রিপশন কিন্তু নিয়ে অনেকেই ঘরে রেখে দেয়, ওষুধ কিন্তু সবাই কিনে না। আমরা সেখানে ওষুধের ব্যবস্থা করেছি এবং তাদের সমস্যা সমাধানের সর্বাত্মক চেষ্টা করেছি। তারা সবাই খুশি এবং দলে দলে হল থেকে, ক্লাস থেকে ওরা সবাই আসছে। গতকালকে আমরা উচ্চপড়া ভিড় দেখেছি, আজকেও আমাদের শিক্ষার্থীদের মধ্যে সেই উচ্চপড়া ভিড় কালকের থেকে বেশি দেখতে পাচ্ছি। তো গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যেই ছাত্র রাজনীতি, যেই ছাত্র সংগঠন, ক্রিয়াশীল ছাত্র সংগঠনের থেকে আমরা সাধারণ শিক্ষার্থীরা যেটা প্রত্যাশা করছে তাদের অভিব্যক্তি আমরা দেখতে পাচ্ছি যে তারা যা চাচ্ছিল ছাত্র সংগঠনগুলো আমরা তাই করে যাচ্ছি। আমরা মনে করেছিলাম যে মোটামুটি একটা অংশগ্রহণ হবে, কিন্তু আমরা দেখছি যে অভূতপূর্বভাবে সবাই অংশগ্রহণ করছে, স্বতঃস্ফূর্তভাবে সেবা নিচ্ছে এবং তারা জানাচ্ছে যে তাদের আরও বেশি
বেশি সেবার প্রয়োজন। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধ একটি স্বাস্থ্যসেবার মধ্যে আমরা আছি, যে কারণে আমাদের পাশাপাশি বড় কোনো হাসপাতালও নেই, যে কারণে আমাদের ছেলেপেলের স্বাস্থ্যসেবার বিষয়ে যথেষ্ট ঘাটতি রয়েছে। আমাদের এই স্বাস্থ্যসেবার মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি আসলে কী পরিমাণ সেবা নিতে পারবে বা আমাদের আরও বেশি কতটুকু বৃদ্ধি করতে হবে। তো সব মিলিয়ে আমরা দেখছি যে এই সারার মধ্যে আমরা আরও বেশি কাজ করব, উৎসাহ পাচ্ছি। এই উৎসাহের মধ্যে দিয়ে আমরা আরও বেশি সেবামূলক কাজ করব আশা করি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সবসময় ছাত্র কল্যাণমূলক কাজ করে থাকে। 5ই আগস্টের পরবর্তীতে আমরা বহু ছাত্র কল্যাণমূলক কাজ করেছি। এর ধারাবাহিকতায় গত 2 দিন আগে আমরা একটা ফল উৎসব করেছি। আজকে আমাদের এই 3 দিন মেডিকেল ক্যাম্পের গতকালকে আমরা বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা গাইনি স্পেশালিস্টের দ্বারা চিকিৎসা স্বাস্থ্যসেবা দিয়েছি এবং ওষুধ বিনামূল্যে ওষুধ দিয়েছি। ভালো দিক হচ্ছে এটা, কর্মচারীরাও আসতেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই ধারাবাহিক যে রেসপন্স পেয়েছে এই ধারাবাহিক কাজ বজায় রাখবে। এরকম একটা ভালো উদ্যোগ নেওয়া উচিত, যেটাতে আমাদের ছোট ভাই বোনেরা আছে, বড় ভাই বোনেরা আছে, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষার্থী আছে সবাই যেন এই চিকিৎসার এই মিনিমাম এই বেসিক নিডসটুকু যেন ফুলফিল হয় তাদের। 5 আগস্টের পরবর্তী সময় থেকে ছাত্রদল যে শিক্ষা সেবামূলক কার্যক্রম ক্যাম্পাসে রেখেছে, এটা আমরা যতদিন ক্যাম্পাসে থাকবো, ছাত্রদল যতদিন থাকবে ইনশাল্লাহ অব্যাহত থাকবে। তবে 5 আগস্ট পূর্ববর্তী সময়ে যেহেতু ছাত্রদল ক্যাম্পাসে তাদের নিজস্ব বিচারণ করতে পারেনি, এখন সেটা আমরা কভার করে নেওয়ার চেষ্টা করছি। আমরা চেষ্টা করবো এই কার্যক্রম অব্যাহত রাখতে। আমরা এখানে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করছি এবং তাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা আমাদেরকে অত্যন্ত আনন্দিত করছে। আমরা চাই আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের আস্থা এবং ভরসার প্রতীক হিসেবে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে ইনশাল্লাহ। ছাত্রদলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার মধ্যে মেডিকেল সেবার মধ্যে আমাদের টার্গেট আছে মেডিকেল একটা ক্যাম্প, ডেন্টাল কেয়ার একটা করার একটা প্ল্যান আছে। কিন্তু যেহেতু কালকের পর থেকে বিশ্ববিদ্যালয় পূজার ছুটিতে চলে যাবে, সুতরাং এই কর্মসূচিটি হয়তো আমরা পূজার পরে করব। এবং এছাড়াও আরও অনেক ধরনের উন্নয়নমূলক কাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হাতে রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারবেন।